কল্যাণ ও মুক্তির পথে জীবন গড়ার আহ্বান। বিতাড়িত অভিশপ্ত শয়তানের কুমন্ত্রণা হতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে অতিশয় মেহেরবান ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, গণতন্ত্র সহ মানবরচিত সকল ব্যবস্থাই ইসলাম বিরোধী মতবাদ তথা জাহিলিয়াত। মানবরচিত ব্যবস্থার ভিত্তিতে রচিত সকল প্রকার সংবিধান আল কোরআন বিরোধী সংবিধান। আল কোরআন বিরোধী গণতান্ত্রিক সংবিধান মেনে চলার মাধ্যমে বাংলাদেশের মানুষ জাহিলিয়াতের অধীনে বন্দী হয়ে আছে, অর্থাৎ সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় দেশ ও জাতির মানুষ এক, মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান ও শাসন কর্তৃত্বের অধীনে বন্দী; দুই, মানুষের মন গড়া আইন বিধানে রচিত সংবিধানের আনুগত্যের অধীনে বন্দী; এবং তিন, মানুষের মন গড়া আইন বিধানে রচিত সংবিধানের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতা বা সরকারের আনুগত্যের অধীনে বন্দী হয়ে আছে। এসবই কুফর এবং শিরক, ক্ষমার অযোগ্য মহা অপরাধ, সমাজ ও রাষ্ট্রের মৌলিক সমস্যা। উপরোক্ত তিনটি মৌলিক সমস্যার সমাধান না হলে কোনো সমস্যারই সমাধান হবে না, হচ্ছে না। কুফর এবং শিরকের পরিণতি দুনিয়ায় মানুষের জীবনে অকল্যাণ, অশান্তি এবং আখিরাতের জীবনে নিশ্চিত ঠিকানা হবে জাহান্নাম, যা মহা ক্ষতি। দুনিয়ার জীবনে কল্যাণ, শান্তি এবং আখিরাতের জীবনে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাত লাভের লক্ষ্যে দলমত নির্বিশেষে সকলের প্রতি আন্তরিক আহ্বান। আপনারা এক, মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান ও শাসন কর্তৃত্ব ত্যাগ করে জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর গ্রহণ করুন এবং রব্বুন আল্লাহ বা আল্লাহু আকবার ঘোষণা করুন। দুই, মানুষের মন গড়া আইন বিধানে রচিত আল কোরআন বিরোধী সংবিধানের আনুগত্য, মানুষের দাসত্ব ও গায়রুল্লাহর উপাসনা ত্যাগ করে জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহর দাসত্ব, তারই আইন বিধানের আনুগত্য ও তারই উপাসনা গ্রহণ করে সাক্ষ্য ও অঙ্গীকার করুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তিন, মানুষের মন গড়া আইন বিধানে রচিত আল কোরআন বিরোধী সংবিধানের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতা বা সরকারের আনুগত্য ত্যাগ করে জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শর্তহীন আনুগত্য, অনুসরণ ও অনুকরণ গ্রহণ করে সাক্ষ্য ও অঙ্গীকার করুন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চার, কল্যাণ ও মুক্তির পথে জীবন গড়ার লক্ষ্যে আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তারই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা ইসলামী সমাজের আমির সাহেবের নেতৃত্বের আনুগত্যে চলার অঙ্গীকার করুন। পাঁচ, উপরোক্ত চারটি বিষয়ে দৃঢ় থেকে সমাজ ও রাষ্ট্রে ইসলামের আইন বিধান প্রতিষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে সত্য দিন ইসলামের তাবলীগ ও দাওয়াত দিতে থাকুন। ইসলামের আইন বিধান প্রতিষ্ঠার দাওয়াতি আন্দোলনে সকল প্রকার বিরোধিতার মোকাবেলার দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দিয়ে সবর ও ক্ষমার নীতিতে অটল থেকে সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য প্রার্থনা করতে থাকুন এবং কোরআন ও সুন্নাহর জ্ঞানার্জনের মাধ্যমে ঈমান, আকীদা, চরিত্র ও আমল পরিশুদ্ধ করতে থাকুন। তাহলে আল্লাহর ক্ষমা ও জান্নাত লাভ হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনই অনুকূল পরিবেশ সৃষ্টি করে ঈমানের সর্বোচ্চ পরীক্ষায় উত্তীর্ণ ঈমানদারগণকে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে খিলাফত রাষ্ট্রীয় নেতৃত্ব দান করবেন। এভাবে রাষ্ট্রীয় নেতৃত্ব লাভ হলেই
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ও অনুকরণে পর্যায়ক্রমে ইসলামের আইন বিধান চালু করতে হবে। এটাই ইসলাম প্রতিষ্ঠার কোরআন ও সুন্নাহ সম্মত একমাত্র পদ্ধতি। জাহিলিয়াত ত্যাগ করে জীবনের সকল ক্ষেত্রে ইসলাম গ্রহণ করে এ পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠার চূড়ান্ত প্রচেষ্টাই কল্যাণ ও মুক্তির একমাত্র পথ। অর্থাৎ দুনিয়ায় কল্যাণ, শান্তি এবং আখিরাতে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাত লাভের একমাত্র পথ। আল কোরআন ও সুন্নাহ সম্মত পদ্ধতিতেই ইসলাম প্রতিষ্ঠার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইসলামী সমাজ। ইসলামী সমাজ মূলত কল্যাণ ও মুক্তির পথে জীবন গড়ার ওই আদর্শবাদী প্রতিষ্ঠান এবং আন্দোলন। ইসলামী সমাজের সদস্য আমরা সকলে কল্যাণ ও মুক্তির পথে জীবন গড়ার লক্ষ্যেই আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার ওই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবিরের নেতৃত্বের আনুগত্যে আন্দোলনের পথে এগিয়ে চলছি। দলমত নির্বিশেষে সকলকে আমরা ইসলামী সমাজে শামিল হওয়ার আন্তরিক আহ্বান জানাচ্ছি। ইসলামী সমাজে শামিল হয়ে দৃঢ় কণ্ঠে সকলে আওয়াজ তুলুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর, আল্লাহ ছাড়া অন্য কারো সার্বভৌমত্ব মানি না, মানব না। ইমানের ঘোষণা, রাব্বুন আল্লাহ, রাব্বুন আল্লাহ। ইসলামের অঙ্গীকার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম বাস্তবায়নের অঙ্গীকার, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলামী সমাজ দিচ্ছে ডাক, মানুষের সার্বভৌমত্ব নিপাত যাক। গণতন্ত্র সহ মানব রচিত সকল মতবাদ জাহিলিয়াত, জাহিলিয়াত, জাহিলিয়াত মানবে যারা জাহান্নামে যাবে তারা। জাহিলিয়াত ত্যাগ করো, ইসলাম প্রতিষ্ঠায় ঐক্য করো। সরকার, প্রশাসন, জনতা ইসলামী সমাজের সাথে গড়ে তোলো একতা। আল্লাহ রাব্বুল আলামিনই আমাদের একমাত্র সহায় ও সাহায্যকারী। তিনি আমাদের সকলকে কল্যাণ ও মুক্তির পথে জীবন গড়ার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।